বিএনপির সুন্দরী নারী নেত্রীদের মধ্যে প্রায় সবাইকেই চিনেন নেটিজেনরা। তবে সাম্প্রতিক সময়ে এমন একজন নেত্রী সামনে এসেছে যিনি খুবই সুন্দরী ও আবেদনময়ী, তবে জাতীয়ভাবে এখনও তেমন পরিচিতি পাননি। কয়েকটা ভিডিওতে তাকে দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন, কেউ কেউ আবার সমালোচনাও করছেন। তবে রিঙ্কু কিংবা রুমিনদের মতো এখনও টক অব দ্য কান্ট্রিতে পরিণত হতে পারেননি। কিন্তু হ্যাঁ, বিশেষ করে হাসিনা পলায়নের পর থেকে তিনি রাজনীতির মাঠে যেভাবে প্রচারণা শুরু করেছেন, তাতে অতি দ্রুতই জাতীয় পর্যায়ে তাকে নিয়ে আলোচনা শুরু হতে পারে। যার কথা বলছি তিনি জাকিয়া জিনাত বিথি। জানা গেছে তিনি খাগড়াছড়ির সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার সহধর্মিণী। রূপে গুণে সিনেমার নায়িকাদেরও হার মানানো এই নারী প্রথম আলোচনায় আসেন ২০২৩ সালের ১ সেপ্টেম্বর। সেবারই প্রথম তিনি বিএনপির বড় কোনো র্যালির সামনের সারিতে অংশ নেন। সেবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির ব্যানারে র্যালিতে ব্যাপক লোক সমাগমের পাশাপাশি বড় চমক হয়ে দেখা দিয়েছিলেন তিনি। ওই কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া নিজে উপস্থিত থাকলেও তিনি ছিলেন সব সময় দ্বিতীয় সারিতেই। তখন বিএনপির নেতাকর্মীরা জানিয়েছিলেন, এর আগে অনানুষ্ঠানিক কয়েকটি দলীয় কর্মসূচিতে ওয়াদুদ পত্নী অংশ নিলেও তখনই প্রথম বড় কোনো কর্মসূচিতে নিজেকে প্রকাশ করেন। জানা যায় হাসিনা আমলে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হলে ২০০৮ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি ওয়াদুদ। তাই ২৪-এর জাতীয় সংসদ নির্বাচনেও সেই আশঙ্কা থেকে আগেভাগেই নিজের স্ত্রীকে রাজনীতির মাঠে নামিয়েছিলেন বলে নেতাকর্মীদের বদ্ধমূল ধারণা ছিল। তবে পরে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বয়কট করায় ওয়াদুদের সেই আশা আর পূরণ হয়নি। তাই বলে এই জাকিয়া থেমে যাননি। বিশেষ করে হাসিনা পলায়নের পর আরও দ্বিগুণ উদ্দীপনায় তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন। অন্যদিকে তার স্বামী ওয়াদুদ ভূঁইয়া এখন মুক্ত, তিনি প্রকাশ্যে সমাবেশ শুরু করেছেন। হাসিনা পলায়নের ৩ মাস পর গত নভেম্বরে দীর্ঘ ১৮ বছর পর তিনি নিজ এলাকায় সমাবেশ করেন। এখানেও তার স্ত্রী জাকিয়া হাজির ছিলেন। কেবল এই একটি সমাবেশেই নয়, বর্তমানে ওয়াদুদের থেকে তার স্ত্রী জাকিয়ায় বেশি মিটিং মিছিল সমাবেশ করে বেড়াচ্ছেন। চারপাশে অসংখ্য নারী নিয়ে মাঝখানে লম্বাদেহী জাকিয়া হেঁটে চলে হেলে দুলে। তার সৌন্দর্যে মুগ্ধ হয়েও অনেকে মিছিলে যোগ দেয়। এলাকায় গুঞ্জন রয়েছে কেবল মিছিলেই নয়, জাকিয়ার কারণে অনেকে বিএনপিতেও যোগ দিচ্ছেন। এরই মধ্যে কয়েক বাচ্চার মা হলেও দেখে বোঝার উপায় নেই, তাই তো তিনি যেখানেই যান সেখানেই হাজির হন অসংখ্য তরুণ যুবক। সমালোচকদের কেউ কেউ আবার বলে থাকেন, মূলত স্ত্রীর সৌন্দর্য ব্যবহার করে ওয়াদুদ এলাকায় তার কর্মীদের চাঙ্গা করছে। জাকিয়াও যেহেতু যেখানেই যাচ্ছেন সেখানেই ভালো একটা সম্মান ও ক্রেজ পাচ্ছেন, সেহেতু তিনিও বিষয়টি দারুণ উপভোগ করছেন আর সেসবের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। এর বাইরে জাকিয়া এখনো বিএনপির কোনো পদ লাভ করতেও পারেনি, তবে বিএনপিপন্থীদের আশা অতি দ্রুত তিনি বিএনপিতে কোনো পদ লাভ করবেন, আর পদ পেলে ভবিষ্যতে এমপি নির্বাচনও করতে পারবেন। স্বামী এক আসন থেকে করলে স্ত্রী করবেন আরেক আসন থেকে। তবে দিন শেষে একটা প্রশ্ন থেকেই যায়, জাকিয়া যদি ভবিষ্যতে বিএনপিতে পদ পেয়েই যায় আর এমপি নির্বাচন করেও ফেলে, তাহলে তিনি এসব কিসের যোগ্যতায় করবেন? কেবল তার সৌন্দর্য বিলিয়ে ও সাবেক এমপির স্ত্রী হিসেবে, নাকি অন্য কোনো রাজনৈতিক যোগ্যতা আছে? বন্ধুরা, আপনারা কি মনে করেন? জাকিয়ার এমপি হবার কোনো সত্যিকারের যোগ্যতা আছে কি? মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ বা না ভোটের রায়। আর অবশ্যই আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।